কত যে ইট পাটকেল ঢেল খেয়েছি আমি আমার জীবনে। আমাদের বড় উস্তাদেরা তো তারা বক্তব্য দিয়ে কোথায় যাবে এই জমিন তাদের ছিল না। এখনো আমাদের জীবনে এরকম হয়। নওগাঁ আনন্দনগর মাঠে বক্তব্য দিয়েছি, বক্তব্য দিয়ে নেমেছি, আমাকে সরাসরি 3তলা বিল্ডিংয়ের উপরে নিয়ে যাওয়া হলো। কয়েকজন পুলিশ চলে এসেছে আমাকে ধরার জন্য। কেন? আমি মূর্তির বিরুদ্ধে কথা বলেছি। তাই যশোরে আমি কথা বলেছি, তারা না, মাদারীপুর আমি কথা বলেছি, বেদাতের বিরুদ্ধে কথা বলেছি, সুন্নাহর পক্ষে। একেবারে মেম্বার থেকে মেম্বারে আমি খুতবা দিয়েছি, নেমে সালাত আদায় করব, সালাত আদায় করার সুযোগ তারা দেয়নি। কেন? দ্বিতীয় আজান দিতে হবে আর মোনাজাত করে দিতে হবে। তাই আমি বলেছি আমি বেদাতের সাথে আপোষ হব না। আপনার এই টাঙ্গাইলের মাটিতেই কোনো এক জায়গাতে আমি শিরকের বিরুদ্ধে কথা বলেছি। আমি বলেছিলাম যেই মসজিদের জমির উপরে কবর আছে সেই মসজিদে সালাত হবে না। মসজিদের সভাপতি আমাকে সঙ্গে সঙ্গে মেম্বার থেকে নামিয়ে দিয়েছে। আরো কত ইতিহাস, আরো কয়েকটা ইতিহাস। গাইবান্ধা গেছি, রংপুর গাইবান্ধা গেছি, আমি বক্তব্য দিয়ে ওই গাড়িতে উঠবো, তারা কয়েকজন যুবক লাঠি নিয়ে চলে আসছে আমার গাড়ি ভেঙে দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই বাংলাদেশের আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদাভুক্ত আহলে হাদিস সালাফি মানহাজের অনেক যুবক, আমি এই জন্য দোয়া করি আল্লাহ এদেরকে তুমি তোমার সেনাবাহিনী হিসেবে কবুল করো। কয়েকশো যুবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে পাঠিয়ে দিয়ে যুবকদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেছিলেন, আলহামদুলিল্লাহ। তাই আমরা দেখতে পাই আমাদের বক্তব্যে বিশেষ করে যুব সমাজ জাগ্রত হচ্ছে, কোরআন এবং সঠিক সহিহ সুন্নাহর শিক্ষা পাচ্ছে। এই জন্য আমাদের যুবকদের টার্গেট, হে যুবক, ইহুদি খ্রিস্টানের একটা চক্রান্ত চলছে, কিভাবে তোমাকে মাদকতা দিয়ে, জেনা দিয়ে, সুদ ঘুষ দিয়ে, জুয়া দিয়ে, এই নগ্ন নারী দিয়ে আর এই বস্তা পচা তন্ত্রমন্ত্রের এই দুর্গন্ধযুক্ত তন্ত্রমন্ত্রের মাধ্যমে তোমার ঈমানকে নষ্ট করা হচ্ছে। তুমি ফিরে আসো কোরআন এবং সহিহ সুন্নাহর পথে, রসুলের আদর্শে তুমি আদর্শবান হও, আল্লাহ তোমাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কত যে ইট পাটকেল ঢেল খেয়েছি আমি আমার জীবনে। আমাদের বড় উস্তাদেরা তো তারা বক্তব্য দিয়ে কোথায় যাবে এই জমিন তাদের ছিল না। এখনো আমাদের জীবনে এরকম হয়। নওগাঁ আনন্দনগর মাঠে বক্তব্য দিয়েছি, বক্তব্য দিয়ে নেমেছি, আমাকে সরাসরি 3তলা বিল্ডিংয়ের উপরে নিয়ে যাওয়া হলো। কয়েকজন পুলিশ চলে এসেছে আমাকে ধরার জন্য। কেন? আমি মূর্তির বিরুদ্ধে কথা বলেছি। তাই যশোরে আমি কথা বলেছি, তারা না, মাদারীপুর আমি কথা বলেছি, বেদাতের বিরুদ্ধে কথা বলেছি, সুন্নাহর পক্ষে। একেবারে মেম্বার থেকে